আমার পজিশন ছিল 32, ঠিক আছে। আমার এক ফ্রেন্ড তার মার্কস হচ্ছে 7.8, 7.8 পেয়ে তার পজিশন কত বলতো 27, এবং আমার আগে যে আছে ফ্রেন্ড 31 যার পজিশন, ওর মার্কস কত ছিল বলতো, ওর মার্কস ছিল কত 77.6, ওর পজিশন ছিল 31। সো দেখো মার্কস গুলো দেখো কত কাছাকাছি, মাত্র পয়েন্ট কত 2 এর কারণে প্রায় দেখো 5 পজিশন কমে গেছে, মানে একটা এমসিকিউ না, ঠিক আছে, মাত্র পয়েন্ট 2 এর কারণে দেখো 5 পজিশনে কি হয়ে গেছে বলতো, পিছিয়ে গেছে আর কি। ওকে, এবং আমার একটা ফ্রেন্ড তার মার্কস কত বলতো, তার মার্কস হচ্ছে 75.75 ছিল, ঠিক আছে, 75.75 আর কি। সো সে পাইছে কোন সাবজেক্ট, বায়োকেমিস্ট্রি সাবজেক্ট, ঠিক আছে। সো সে এখনো আফসোস করে আর কি, সে পাইছে কোন সাবজেক্ট, বায়োকেমিস্ট্রি সাবজেক্ট। মানে বায়োকেমিস্ট্রি সাবজেক্ট খারাপ সেটা না, বাট সে আফসোস করে যে আমি যদি আর একটা এমসিকিউ ভালো পারতাম, বা আর যদি একটা এমসিকিউ কম ভুল করতাম, আজকে আমি ফার্মেসিতে পড়তে পারতাম। তার অনেক ইচ্ছা ছিল ফার্মেসিতে পড়ার আর কি। সো জাস্ট বিকজ অফ একটা এমসিকিউ দেখছো কত ডিফারেন্স করে দিচ্ছে আর কি। সো বুঝতে পারতেছো যে আসলে মানে মার্কসের ডিফারেন্সটা কিন্তু খুবই কম থাকে আর কি, ঠিক আছে। তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখন তোমার কত মার্কসে সেভ। আমি বলবো যে 80-র মধ্যে আমি যদি ক্যালকুলেশন করি, তোমাকে অবশ্যই 60 প্লাস রাখতে হবে। এখন কম্পিটিশন দিনকে দিন বাড়তেছে, আগে আমাদের সময় তো অনলাইন ছিল না, এত কিছু ছিল না, ঠিক আছে। আমি বলা যায় যে আমাদের সময় 20 সাল থেকে মেইন অনলাইনের যাত্রাটা শুরু হয়েছে, তো তখন কিন্তু সবাই এত জানতো না আর কি। সো দেখা গেছে যেটা তোমাকে এখন যেহেতু সবাই মোটামুটি জানে, এবং এতগুলা প্ল্যাটফর্ম বা এতগুলো তোমাকে গাইডলাইন পাচ্ছ, যেটা আগে এত সম্ভব ছিল না,